হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিচি রোজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কেএফসি স্টাইলের পারফেক্ট চিকেন ফ্রাইড রেসিপি। এই কেএফসি ফ্রাইড চিকেন বাসায় বসে তৈরি করা কঠিন কিছু নয়, শুধুমাত্র ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে ইজিলি বানিয়ে ফেলতে পারেন কেএফসি ফ্রাইড চিকেন। উপর থেকে ক্রাঞ্চি থাকবে এবং ভেতরে জুসি। কেএফসি ফ্রাইড চিকেন কিভাবে বানাতে হয় তাহলে চলুন ভিউয়ার্স আমরা দেখে নেই। একটি 1.5 কেজি ওজনের মুরগি এই সাইজের করে কেটে নিয়েছি আগেই। ম্যারিনেট করার জন্য আমি একটি ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘরে বানানো মশলা। এই মশলাটি আমি সল্ট, পেপার, গার্লিক, জিঞ্জার পাউডার, চিলি পাউডার আর কাইন পেপার দিয়ে বানিয়েছি। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 2 স্পুন ময়দা দিয়ে দিলাম, এরপর আমি ভালোভাবে এগুলো সব মাখিয়ে নিচ্ছি। আরেকটি পাত্রে আমি 4 টিস্পুন ময়দা নিয়ে নিলাম। আরেকটি পাত্রে 4 টিস্পুন গ্রাম ব্রেড আর 2 স্পুন ময়দা নিয়ে নিলাম। আপনাদের বাসায় গ্রাম ব্রেড না থাকলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। ব্রেড, গ্রাম আর ময়দার মধ্যে আমি আমার ঘরে বানানোর মশলা 1/4 টিস্পুন দিয়ে দিলাম। আরেকটি পাত্রে রাখা 4 টিস্পুন ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন একটি গরম ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো কুকিং অয়েল নিয়ে নিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন আমি ময়দার মিশ্রণটিতে ডিপ করে নেব। দেন গ্রাম ব্রেড আর ময়দার মধ্যে চিকেনগুলো কোট করে নেব, অর্থাৎ ভালোভাবে এপিট ওপিট গ্রাম ব্রেড আর ময়দাগুলো মাখিয়ে নেব। দেন গরম করে রাখা তেলে আমি ছেড়ে দেব আর ভেজে নেব। আমি প্রথমে তেলটি হাই হিটে দিয়েছিলাম, যখন তেল গরম হয়ে গেছে তারপর আমি মিডিয়াম আঁচেই তৈরি করব। এরপর আমি একটি একটি করে সবগুলো চিকেন ঠিক একই রকমভাবে ময়দার মিশ্রণে ডিপ করে নিয়ে দেন গ্রাম ব্রেড আর ময়দার মধ্যে কোটিং করে নিয়ে ভাজার জন্য আমি তেলে দিয়ে দিচ্ছি। চিকেনের 2 সাইডেই ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভাজতেই থাকবো মিডিয়াম আঁচে। চিকেনগুলো 2 সাইডে ব্রাউন কালার হয়ে এসেছে, তাই আমি সব চিকেনগুলো এখন ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা যেই অয়েলটা থাকবে চিকেনের মধ্যে সেটা যেন টিস্যু পেপারেই শুষে নেয়। কেএফসি ফ্রাইড চিকেনগুলো উপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে কতটা ক্রাঞ্চি হয়েছে, বাট খাওয়ার পরেই বুঝতে পারবো ভেতরে কতটা জুসি রয়েছে।
ফ্রাইড চিকেনগুলো সবগুলো ভাজতে আরও কিছু সময় লাগবে। আমি যেহেতু এটা দুপুরে লাঞ্চ হিসেবে সার্ভ করব, তাই আমি এখন সালাদের জন্য কিছু গাজর কেটে নিচ্ছি, অল্প পরিমাণে বাঁধাকপি, শসা, পেঁয়াজ আর ধনেপাতা কেটে নেব। KFC ফ্রাইড চিকেনগুলো ভালোভাবে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে। আপনারা চাইলে এই KFC ফ্রাইড চিকেন বিকালের নাস্তায়ও খেতে পারেন, অথবা দুপুরে লাঞ্চে, ডিনারে সার্ভ করতে পারেন ফ্যামিলির সাথে। এই KFC ফ্রাইড চিকেন বানাতে বেশি সময় লাগে না, আর খুব বেশি এক্সপেন্সিভ উপকরণও লাগে না। শুধু লাগে চিকেন, ময়দা, তেল আর কিছু পরিমাণে মশলা। এই KFC স্টাইলের ফ্রাইড চিকেন আমার এবং রিচার্ডের খুবই পছন্দ, তাই যখনই খেতে ইচ্ছা করে ঘরে ঝটপট বানিয়ে ফেলি। KFC স্টাইলের ফ্রাইড চিকেনগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্টলি হয়েছে ভাজা, এবং উপর থেকে দেখে খুবই ক্রাঞ্চি মনে হচ্ছে। আমি সব সালাদগুলো একটি বোলে নিয়েছি। অর্ধেক সালাদ আমি মায়োনেজ দিয়ে মাখিয়েছি, আর অর্ধেক সালাদ এমনি রেখেছি। আর কিছু ব্রেড নিয়েছি আমি, যেহেতু আমি লাঞ্চে খাবো। শুধু ফ্রাইড চিকেন তো আর হবে না, তাই সালাদ, KFC স্টাইলের ফ্রাইড চিকেন আর ব্রেড নিয়েছি। ড্রিঙ্কস হিসেবে নিয়েছি ওয়াটারমেলন জুস। এই ওয়াটারমেলন জুস একেবারে ফ্রেশ, আমি শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হোমমেড ফ্রাইড চিকেনগুলো খেয়ে মনে হচ্ছে আমি রেস্টুরেন্টে বসে যেন KFCর ফ্রাইড চিকেন খাচ্ছি। ভেতরে অনেক জুসি, সো ডেলিশিয়াস, আর উপরে অনেক ক্রাঞ্চি, মুচমুচে। তাহলে দেখলেন তো ভিউয়ার্স, কত কম সময়ে এবং অল্প উপকরণ দিয়েই ঘরে বসে খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। তাহলে দেরি কেন, ঝটপট আজই বানিয়ে ফেলুন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। বাই ফর নাও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ওয়ান।